মহান আল্লাহ তাআলা কেন মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির আসল রহস্য কি, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে কি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। মানুষ আল্লাহর সৃষ্টির জীব। অন্যান্য সৃষ্টির পরিচয় আর মানুষের পরিচয় এক নয়। মহান আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন। বিশ্ব চরাচরে সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্মান মর্যাদাবান হচ্ছে মানুষ। মানুষ সৃষ্টির উদ্দেশ্যকে দুই ভাগে ভাগ করা যায়। তা হলো নম্বর 1, মানবজাতির কল্যাণ সাধন করা, তাদের সৎ কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির কল্যাণ সাধন করার জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর আল্লাহ তাআলাকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে। সূরা আল ইমরান আয়াত 110। নম্বর 2, মানবজাতিরা আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত আয়াত 56। আল্লাহ তাআলা আমাদের তার ইবাদত ও অনুগত্যের প্রতি বারবার নির্দেশ দিয়েছেন, যেন আমরা প্রতিদিন লাভ করতে পারি এবং তার আযাব থেকে নিজেদের বাঁচাতে পারি। মুসলিম মানেই আল্লাহ তাআলার ইবাদত, অনুগত্য এবং বিশুদ্ধ নিয়তের প্রতি আদিষ্ট। এমনকি সাধারণ বৈধ কাজগুলোতেও একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের নিয়ত করাই কাম্য। তবেই সহজে আল্লাহ তাআলার ভালোবাসা ও নৈকট্য হাসিল হবে। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন এবং আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই। সূরা আনাম আয়াত 162। মানুষের পরিচয় হলো মানুষ আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধির জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করা হয়েছে, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এ প্রসঙ্গে হাদিসে কুদসিতে এসেছে, হে আদম সন্তান, আমি তোমাকে কেবলমাত্র আমার নিজের জন্য সৃষ্টি করেছি, আর অন্য সব কিছু সৃষ্টি করেছি তোমার জন্য। তোমার উপর যে আমার অধিকার আছে তা তুমি যেন কখনো ভুলে না যাও। যেসব জিনিস আমি তোমার জন্য সৃষ্টি করেছি তাতে যেন কখনো এতটা মনোযোগী হয়ে না যাও যাতে তোমাকে যার জন্য সৃষ্টি করেছি তার কথা ভুলে যাবে। হে মানুষ, আমি তোমাকে আমার নিজের জন্য সৃষ্টি করেছি, এটা তুমি খেলা মনে করো না। আমি তোমার রিজিক এবং প্রয়োজনীয় জিনিস পরিবেশনের দায়িত্ব গ্রহণ করেছি, অতএব তুমি হতাশাগ্রস্ত হবে না। হে মানুষ, তুমি আমাকে পেতে চাইবে, তুমি আমাকে পাবে। যদি তুমি আমাকে পেয়ে যাও তবে তো সব কিছু পেয়ে গেলে, কিছুরই অভাব থাকবে না। কিন্তু তুমি যদি আমাকে হারিয়ে ফেলো তাহলে তুমি হলে সর্বহারা। আমি যেন হই তোমার কাছে সর্বাধিক প্রিয়। মহান আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন ইবাদত ফরজ করেছেন, যেমন নামাজ, রোজা, যাকাত ও হজ। এছাড়া ইবাদতের মধ্যে আরও রয়েছে আল্লাহ তাআলা জিকির করা, দোয়া করা, তাসবিহ তাহলিল পাঠ করা, কোরআন তেলাওয়াত, বাবা মায়ের সেবা, আত্মীয়তা রক্ষা, দান সদকা, রোগীর সেবা করা, হালাল উপার্জন ইত্যাদি ইত্যাদি। একজন মুসলিমের সারাটা জীবনই ইবাদত। মহান আল্লাহ তাআলা ইবাদতের সময়সীমা ঘোষণা করেছেন। কখনো এর থেকে বিচ্ছিন্ন থাকার সুযোগ নেই, বরং দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালের সূচনা সময়টুকু পর্যন্ত ইবাদতের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটাই ইবাদতের শেষ সময়। মহান আল্লাহ তাআলা বলেন, আর আপনার পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে সুনিশ্চিত ক্ষণ মৃত্যু না আসে। সূরা হিজর আয়াত 99। এজন্য যতদিন সূর্য উদিত হবে, নতুন দিনের সূচনা হবে, ততদিন আল্লাহ তাআলার ইবাদতের কথা ভোলা যাবে না, বরং বারবার স্মরণ রাখতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।